আগে সতর্ক করে দিচ্ছি স্যামসাং লাভারদের, কারণ আজকের ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি A13 এর নিন্দা করব। আর এই ফোনটি যথেষ্ট সুন্দর হলো, এটি কিন্তু অনেকটা মাখাল ফলের মতন। স্যামসাং A13 এর 5টি আমি প্রবলেম খুঁজে বের করেছি, যেগুলো তোমাদেরকে আজকে জানাচ্ছি। এবং বিধিসম্মত সতর্কীকরণ, যারা স্যামসাং এর নিন্দা শুনতে পছন্দ করে না তাদের জন্য এই ভিডিওটি একদমই না। যারা স্যামসাং গ্যালাক্সি A13 ফোনটি কিনতে চাইছিলে তারা এই ভিডিওটি একটু দেখে নাও, তারপরে ফাইনাল ডিসিশনটা তোমরাই নিবে। হয়তো এর ফলে তোমাদের মূল্যবান 15,000 টাকা বাঁচতে পারে। তবে টেক টিপস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখো আর তার পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, তোমরা দেখছিলে টেক টিপস বাংলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো এখন দেখে নিচ্ছি এই ফোনটির প্রাইস। ফোনটি 4GB 64GBর দাম ভারতের বাজারে রাখা হয়েছে 14,999 টাকা, অর্থাৎ 15,000-এর মধ্যে এই ফোনটিতে আমরা কি কি পাচ্ছি দেখে নিচ্ছি। তো এখন স্যামসাং গ্যালাক্সি A13 এর ডিজাইন এবং ফার্স্ট লুক দেখে নিচ্ছি। তো ফোনটিতে আমরা 6.6 ইঞ্চির একটি ভি নচের বড় ডিসপ্লে দেখতে পাচ্ছি। সামনে বেজাল খুব কম রাখা আছে, ফলে দেখতে খুব সুন্দর লাগছে। ফোনটিতে আমরা প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিকের বডি দেখতে পাচ্ছি। পিছন সাইডে পুরো গ্লসি ফিনিশ, আর এক সাইডে ক্যামেরাগুলো লাইন করে বসে আছে। আর ফোনটির চওড়া হচ্ছে 8.8 এবং ওজন 195 গ্রাম, অর্থাৎ খুব একটি সরুও না এবং খুব একটি হালকাও না। হ্যান্ডফিল এক্সপিরিয়েন্স ঠিকঠাক পাবো আমরা এই ফোনে। ফোনটিকে আমরা 4টি কালারে পেয়ে যাবো, কালো, সাদা, কমলা এবং হালকা নীলে। ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নাই। দেখে নিচ্ছি ফোনটির সফটওয়্যার কি আছে। ফোনটিতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 রাখা হয়েছে এবং স্যামসাং এর এখানে নিজস্ব কাস্টমাইজ UI 1.4.1 রাখা হয়েছে, অর্থাৎ বরাবরই স্যামসাং এর ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স তোমরা ভালো পেতে চলেছো। দেখে নিচ্ছি এই ফোনটির প্রসেসর কি রাখা আছে। এখানে স্যামসাং এর নিজস্ব খ্যাতিতে তৈরি স্যামসাং এক্সিনোসের 850 প্রসেসরটি ইউজ করা হয়েছে, যে প্রসেসরটি 8 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি হয়েছে। আর এই প্রসেসরের কোরগুলি খুব কম পাওয়ার রাখা আছে। কর্টেক্স A55 এর 8টি ছোট ছোট কোর এখানে রাখা হয়েছে, যার ফলে ফোনটির অনরোড স্কোর আমরা খুব কম পাই, মাত্র 1,26,000-এর মতন এখানে অনরোড স্কোর পেয়ে যাচ্ছি। মালের G52 এর মতন ভালো গ্রাফিক্স কার্ড থাকার পরেও এখানে আমরা গেমিং এক্সপিরিয়েন্স খুব একটি ভালো পাবো না। এই ফোনটি গেমিং এর জন্য একদমই না। আর এই ফোনের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু এটাই যে এখানে আমরা খুব কম জোরে একটি প্রসেসর পেয়ে যাচ্ছি। হিলিও G80 থেকেও একটি কম জোরে প্রসেসর। 15,000-এর মধ্যে একটি ফোন তোমরা কিনবে, অথচ এখানে প্রসেসরের জন্য তোমরা ভালো করে গেমিংই খেলতে পারবে না। তবে যারা গেমিং খেলো না তাদের জন্য আমি বলবো ঠিকঠাক আছে। 84 ডিসপ্লেতে এখানে আমরা 6.6 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং ডিসপ্লেটাতে প্রোটেকশন রাখা হয়েছে গোরিলা গ্লাস 5 এর, অর্থাৎ ভালো কাজ করেছে। তবে ডিসপ্লেতে আমরা ভিনোজ দেখতে পাচ্ছি, এটি একটি সমস্যা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি TFT ডিসপ্লে, অর্থাৎ এই ফোনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে আমরা TFT ডিসপ্লে পেয়ে যাই এবং ভিনোজের মতন ওল্ড ফ্যাশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তারপরে চলে আসছে এর ক্যামেরাতে। এখানে মেন ক্যামেরাটি রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার খুব ভালো রাখা হয়েছে, 1.8 রাখা হয়েছে। বাদবাকি 4টে ক্যামেরার মধ্যে এই ক্যামেরাটাই সবচেয়ে বেস্ট, বাদবাকি 3টা ক্যামেরা কোনো কাজের না। দ্বিতীয় ক্যামেরাটি 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ক্যামেরা, যেটি ঠিকঠাক কাজ তোমাদের করে দিবে। কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, অর্থাৎ সেগুলো রাখা না রাখা একই ব্যাপার, জাস্ট শোয়ের জন্য আছে। তাছাড়া এখানে রিয়ার ক্যামেরাতে আমরা 4K রেকর্ডিং করতে পারবো না। আর বিশ্বাস করবে না, সামনে 8 মেগাপিক্সেলের মতন একটি কমজোরি ক্যামেরা রাখা হয়েছে। 15,000-এর মধ্যে একটি ফোন, অথচ রাখা হয়েছে মাত্র 8 মেগাপিক্সেল, যেখানে 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের মতন ক্যামেরা আমরা অন্য কোনো কোম্পানিতে পেয়ে যাচ্ছি। তো এটি কিন্তু খুব বড় মাইনাস পয়েন্ট স্যামসাং এর এই ফোনটিতে। আর এরপর চলে আসছে এর ব্যাটারিতে। এখানে 5000 mAh-এর মতন একটি ভালো ব্যাটারি সেটআপ দেওয়া হয়েছে, চার্জিং এর জন্য 25 ওয়াটের সিস্টেমও রাখা আছে। কিন্তু বাস আরেকটি সমস্যা, চার্জার দিচ্ছে না। 15,000 টাকার একটি ফোন কিনবো আর বাইরে থেকে 1,500 টাকা দিয়ে আরেকটি চার্জার কিনবো, তাহলে তো ফোনের কস্ট বেড়ে গেলো আমাদের কাছে। অর্থাৎ 15,000-এর মধ্যে ফোনটি যতটা সুন্দর করেছে, যতটা আমাদের এখান থেকে আশা ছিল, কিন্তু সেই আশাটা পূর্ণ করতে পারলো না। দেখতে বাইরে মাকাল ফল, ভিতরে এর একদম পুরোপুরি অনেক প্রবলেম। তবে ভালোর মধ্যে এই ফোনে আমরা স্যামসাং এর নিজস্ব নক্স সিকিউরিটি পেয়ে যাচ্ছি, এটি একটু খুব ভালো দিক। গোরিলা গ্লাসের প্রোটেকশন আমরা পেয়ে যাচ্ছি এবং ফিঙ্গারপ্রিন্ট আলো সেন্সরটি সাইডে রাখা হয়েছে। অর্থাৎ যারা ডে টু ডে লাইফে স্যামসাংয়েরই ফোন ইউজ করতে চাইছো তারা এই ফোনটি নিতে পারো, কিন্তু আমার হিসাবে এই ফোনটি যারা গেমিং খেলতে চাইছো, ভালো ক্যামেরা কোয়ালিটি চাইছো, তাদের জন্য এই ফোনটি একদমই না। এবং এই ফোনটি ভ্যালু ফর মানি তো বলতে পারবো না আমরা। তো বন্ধুরা, এই ডিসিশনটি সম্পূর্ণ আমার, মতামতটি সম্পূর্ণ আমার। তোমাদের কি মতামত, এই ফোনটি কি নেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন আছো তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিও আসলে তুমি সবার নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে ভিডিও এখানে আছি বন্ধুরা, দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।